বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। চুলের কি অবস্থা, আঠা আঠা করছে। চুলে একটু শ্যাম্পু দেবো। রাতে টেনশনে ঘুম হচ্ছে না, ভেবেই পাচ্ছি না ভবিষ্যতের কথা। ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ না, সে তো ভাবলে আমার আজ আজ আমি রাজরানী হয়ে থাকতে পারতাম। বুনোর কথা, যে বুনোকে ছেড়ে দুনিয়াটা আমি চিন্তাই করতে পারছি না। তারপর কিভাবে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি জানো? রাতে ঘুমের বদলে আমি এসব করছি, দুপুরে ঘুমের বদলে আমি এসব করছি। নিজেকে নিজে কি করে সান্ত্বনা দিচ্ছি? না, আমি তো আমার কাকাকেও মারাত্মক ভালোবাসতাম। আমি তো আমার কাকার সাথেও কত বছর কাটিয়েছি। আমি তো আমার ঠাকুমাকেও কত ভালোবাসতাম। 24টা ঘন্টা ঠাকুমার সাথেই থাকতাম। সেরকম আগে বেরোতেও দিত না বাড়ি থেকে। 24টা ঘন্টাই ঘরেই থাকতাম বলতে গেলে, একটু পিসির বাড়ি ছাড়িয়ে যেতাম, যাই হোক ওইটুকুনি বাদই দিলাম। নর্মালি তো 24 ঘন্টা ঠাকুমা পিসিদের সাথেই থাকতাম। সেই ঠাকুমাও তো একদিন ছেড়ে চলে গেল। আগে ছোটবেলা আমিও ভাবতাম ঠাকুমা চলে গেলে আমি বাঁচতে পারবো না, কিন্তু আমি তো বেঁচেছি। এইসব ভাবছি জানো, তিল তাল কি ভাবছি আমি নিজেও জানি না। মাথা ফাতা যেন কাজ করা আমার বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে দেখি দুদিন আগে আমার কাছে একটা ফোন এলো। ফোন করে বলছে, এরকম ফোন আমার কাছে আসে না, কারণ আমি তো কাউকে নাম্বার দেই না, কারোর সাথে মিশি না, কারোর সাথে কথা বলি না। নামেই ফেসবুক আছে, জীবনে কোনো বন্ধু নেই, বা কাউকে বন্ধু করি না, নাম্বার দেই না। তো হঠাৎ করে একটা ফোন, দু একজন ইউটিউবারের কাছে আমার নাম্বার আছে, 2-3 জনের কাছে, পুরনো পুরনো, তোমরা তো জানোই, সেগুলো আর কি বলবো। তো বলছে, মৌসুমি, বলছেও ভয়ে ভয়ে, সে যে আমায় ফোন করেছে তার নিজের মধ্যে একটা ভয় কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি। আমি না মৌসুমি শুনে আর নাম শুধরে দেওয়ার চেষ্টা করিনি। তারপরে বলছে কি, আম, তারপর আমি একটু জোর গলায় বলেছি, কে বলছেন আপনি? তখন আমতা আমতা শুরু, তখন বলে ফ্লিপকার্ট, এরকম ভাবে বলে। আমি শুনেই বুঝতে পেরেছি ইচ্ছে ছিল ইচ্ছা মতন একবারে পা থেকে মাথা অব্দি ছেড়ে উদ্ধার করি। তারপরে তোর মুখ খারাপ করে কোনো লাভ নেই, বেকার ভাট বকেও লাভ নেই। তার চেয়ে রং নাম্বার বলে কেটে দিয়ে ব্লক ব্লক করে দাও, এটাই সবচেয়ে বেটার উপায়। তা রং নাম্বার বলে কেটে দিয়ে ব্লক করে দিলাম। ট্যাটুটা উঠিয়ে দিয়েছি, নালে উঠতো না। ঘষতে ঘষতে আমার টোনার লাগাতে প্রবলেম হয়, তোমরা জানো। আমি নেক, গলা, সমস্ত জায়গায়, ঘাড়ে সমস্ত জায়গায় টোনার লাগাই, কেন সমস্ত জায়গায় এইসব জায়গার স্কিন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমার রিচার্জও শেষ হয়ে যাবে। রাজীব বলেছিল আমার রিচার্জ করে দেবে, কিন্তু আমি রাজীবকে ফোন করব না, রাজীবকে রিচার্জ করতে বলবো না। বহুত পাজি, বহুত বাজে ছেলে। তোমরা ঠিক বলো, আমায় ভালোবাসে না, ফালতু একটা। এত শরীর খারাপ, এত কিছু, উনি নাকি যাবেন। আহ, আজকে কত তারিখ? 5 তারিখ। সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। উনি নাকি যাবেন কালকে বাই ফ্লাইটে রাজস্থান। এই টাইমে যেতে ওনার এনার্জি লস হয় না, এত শরীর খারাপে ওর কষ্ট হয় না। যত ওর কষ্ট হয় আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে, আমাকে একটুখানি দীঘায় নিয়ে যেতে, বা আরেকটু দূরে নিজে থেকে। সে তখনও বলে যাচ্ছে, এই যে বর্ধমানে গেলাম তখনও বলে যাচ্ছে, বলনে কা দরকার নেই, मैं खुद से ले जाऊंगा, मैं खुद। আমি কবে 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 60 বছর হয়ে গেলে যখন কিছুই থাকবে না, তখন আর গিয়ে কি করব? তখন আর গিয়ে কি করব? তো ভগবানের দান, ভগবানের ইচ্ছে, যে এই বয়সে এসেও আমাদের মধ্যে সেই ফিলিংস আছে, সেই এক্সাইটমেন্ট আছে, সেই তারাপ আছে, সেই মোটামুটি ঠিকঠাক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হালকা ফুলকা লুকও আছে। এটা আমাদের ভালোবাসারই টান, যে আমরা এই জিনিসগুলোকে ধরে রেখেছি, মেনটেন করে রেখেছি, ভগবানের দান এগুলো। নাহলে এই বয়সে সব কিছু ঘেটে হয়ে যায়। না এক্সাইটমেন্ট থাকে, না অত টান থাকে, না অত ফিলিংস থাকে, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন হালকা লুকও থাকে, কিছুই থাকে না, সব 12টা বেজে যায়। কিন্তু তো ভগবানের আশীর্বাদ যে একটু একটু হলেও সব কিছু আছে, আর ফিলিংস তো প্রচুর আছে। তো এগুলো সবই ভগবানের আশীর্বাদ, কিন্তু সব কিছুরই তো একটা লিমিট টাইম থাকে রে ভাই, ভগবানের বানানো। 60 বছরেও তো আমি এগুলো আশা করতে পারি না, যদি বেঁচে যাই, যদি বাঁচার চান্স 99% নেই 60 বছর অবধি আমার। কিন্তু যদির কথা তাও বলে রাখছি, যদি বেঁচে যাই, তুই কি 60 বছরে নিয়ে যাবি, নাকি 55-তে? কবে কবে? যেই বয়সে এরকম লাঠি ধরে যাবে সেই বয়সে যাওয়ার দরকার পড়ে না কেন? ভগবানের আশীর্বাদ
ম্যাজিক তো হতে পারে না। আমি লজিকে বিশ্বাস করি, ম্যাজিক হয় কখনো, যেখানে লজিক শেষ হয় সেখানে ভগবানের ম্যাজিকও হয়, কিন্তু সেটা খুব নিমিত্ত মাত্র, খুব কম। রোজ রোজ ম্যাজিক হয় না। তুই কি ম্যাজিক চাইছিস নাকি? যেই বয়সে কিছুই থাকবে না, কিছুই না, সেই বয়সে কি হবে? তীর্থযাত্রা, দুই বুড়ো বুড়ি মিলে তীর্থযাত্রা করতে যাবো নাকি আমি? মানে কি বলবো, রাগ হচ্ছে না আমার, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা একটু আমায় সাহায্য করো, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি জীবনে ওর পুজোর টাকাও লাগবে না, ওর যে মোবাইলের 5,000 টাকা বাকি সেটাও লাগবে না, জীবনে ওর থেকে ফোন রিচার্জ লাগবে না, আমার ওর থেকে কিচ্ছু লাগবে না, এমনকি আমার ওকেও লাগবে না। কি গুণ আছে ওর মধ্যে, কি গুণ আছে? সেদিন খেলো, একা একা খেলো। তুই নয় ননভেজ খাস না, আমি তোকে খাওয়াতে পারবো না, কিন্তু আমি তো ভেজ খাই। আর আমি ভিডিও করছিলাম, এও না যে আমার মুখ এঁটো হয়ে গেছে ননভেজ খেয়ে, আমি আগে ননভেজটা মুখে দিয়ে দিয়েছি, তাই তুই যদি আবার আমাকে ভেজটা দিস তাহলে আমার মুখে তো ননভেজ লেগে রয়েছে, সেটা তুই কি করে খাবি? তা তো নয়, আমি তো ভিডিও শ্যুট করছিলাম, খাওয়া আগেও শুরু করেছে। ভুলে গেছে, ভুলে গেছে। আমরা যে এই নিয়মগুলো 17 বছর ধরে পালন করে এসেছি, খাওয়ার আগেও আমাকে খাওয়াবে, সেগুলো ভুলে গেছে। জোর করে তো কাউকে মনে করানো যায় না, জোর করে কাউকে কিছু শেখানোও যায় না। ভালোবাসা কোনোদিন, সব কিছু জোর করা যায়, ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না, অধিকার জোর করে পাওয়া যায় না, দায়িত্ব কাউকে দিয়ে জোর করে করানো যায় না। এইসব কিছু জিনিস আছে যেগুলো কোনোদিন কাউকে দিয়ে জোর করে করানো যায় না, আমি জোর করে করাতেও চাই না। মনীষ এক খাবার নিজে খেত, এক গরস আমায় খাওয়াতো, এক গরস নিজে খেত, এক গরস আমায় খাওয়াতো, এক গরস নিজে খেত, এক গরস আমায় খাওয়াতো। কিন্তু সে কি, আমি ওকে ভালোবাসতে পারিনি সেই অর্থে, লায়লা মজনু টাইপ, আসল প্রেম আসল লাভ। জাস্ট জাস্ট বাধ্য হয়ে, পরিস্থিতির চাপে পড়ে, বাচ্চাদের কথা ভেবে, একটু হলেও নিজের কথাও ভেবে, নিজেরটা বাদ দেবো না, মিথ্যে কথা তো বলবো না, একটু হলেও নিজের কথা ভেবে, সকলের কথা ভেবে একটা বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম না কিছু ভালো হবে, বাচ্চাদের একটা বাবা হবে, কিছু ভালো হবে ভেবেছিলাম, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা তো হয়নি। তার জন্য একটা বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তো বন্ধনের একটা দায়িত্ব থাকে, বন্ধনের একটা কর্তব্য থাকে, সেই কর্তব্যে নিজের 100% দিয়ে ঘর সংসার করার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানেই প্রেম ব্যাগরা ঘটাইছে। ইচ্ছাকৃতভাবে কিছু জায়গায় রাজীব ব্যাগরা ঘটিয়েছে। আমি অনেকটাই তখন ইগনোর করার চেষ্টা করেছি, যে ঠিক আছে, ছিল ছিল, আছে আছে, মনের ভেতর থাক, কিন্তু না, রাজীব তো আর মনের ভেতর থাকতে দিত না। বাড়িতে এসে হাজির, অমুক তমুক, যাই হোক, সেগুলো তো তোমরা জানো, এগুলো আর এই ভিডিওয়ে কি বলবো। কিন্তু বরঞ্চ মনি সব দিক থেকে রাজীবের থেকে বেটার ছিল, সব দিক থেকে। হ্যাঁ, চুলকানি ওঠে, চুলকানি ওঠে 2 বছরে একবার, তারপরেও কিছুই হয় না, তারপরে ওর দ্বারা কিচ্ছু হয় না। হ্যাঁ, আর মনীষ এক এক দিনে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তাই একটু একটু শেয়ার করছি, কিছু যায় আসে না। সবই যখন বলি বাচ্চাদের মতন, সবই যখন বোকার মতন বলি, তো এটাও বলি। এক এক এরকমও দিন গেছে, এক এক দিনে 4 বার 5 বার 7 বার, তোমরা বিশ্বাস করবে না, 24 ঘন্টায় 7-8 বার, এক রাতে 3-4 বার। আর মারোয়ারি 2 বছরেও একবারও ঠিকঠাক ভাবে কিছুই পারে না, তবুও আমি নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। না আমি সম্পত্তির কথা ভেবেছি, না আমি ওইসবের কথা ভেবেছি, যাকে না রূপের কথা ভেবেছি, না গুণের কথা ভেবেছি। আমি কাউকে এসব দেখে ভালোবাসিনি, যে কে কি করতে পারে না পারে, কার মধ্যে কতটা মার্দানগি আছে কি নেই, কে কে আমায় সম্পত্তি দেবে, কে আমায় কি দেবে, এইসব ভেবে, কারো অনেক সুন্দর রূপ, অনেক সুন্দর কি গুণ, এসব তো আমি কোনোদিন কারোটাই দেখিনি। আমি শুধু সংসার করতে চেয়েছিলাম, আর একজনের সাথেই লাইফ টাইম করতে চেয়েছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে তো প্রথম চয়েসটা আমার একেবারে বেকার ছিল, ও তো সম্ভবই নয়, ও তো মানুষই ছিল না, একটা মানে পুরোই ভুলভাল বাচাল, একবারে পেঁচো মাতালের গোষ্ঠী, তার রক্তে রক্তে পেঁচো মাতালি, ওটা তো ভাঙার ছিলই। তারপরেও এমন এলো, সেও সেই পেঁচো মাতালের থেকে মানে কোনো অংশে কম না, শুধু বেটারটা কি, একটু গ্ল্যামারটা বেটার, বংশ পরিচয়টা বেটার, পয়সাটা বেটার, এটাই একটু বেটার ছিল। কিন্তু ওই পেঁচো মাতাল আর ছাড়লো না আমায়, আর কি বলবো, মানে ভুলভাল 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 ভুলভাল,
তো যাই হোক, রাজীবের কথা থেকে কোথায় চলে গেলাম। ওর সাথে আমি একদম সম্পর্ক রাখবো না। ও রাজস্থান ঘুরে বেড়াক, হ্যাঁ মানছি ওখানে ওকে নিজের খাটতে হবে না, ফ্লাইট ওকে উড়িয়ে নিয়ে যাবে, ওর নিজের কোনো গতর খাটাতে হবে না। কিন্তু আমায় দীঘা নিয়ে যেতে গেলে বেচারার 5 ঘন্টা ড্রাইভ করে নিয়ে যেতে হবে, 5 ঘন্টা ড্রাইভ করে নিয়ে আসতে হবে, মানে 10 ঘন্টা। তো ও এত বুড়ো হয়ে যায়নি যে 10 ঘন্টা ড্রাইভ করতে পারবে না। হ্যাঁ, 10 ঘন্টা ড্রাইভ করতে পারবে না, তত বড়ও বুড়ো হয়ে যায়নি। আর কত মানুষ আছেন বয়স্ক বয়স্ক, তারাও নিয়ে চলে যাচ্ছেন 60 বছর 65 বছর গাড়ি ড্রাইভ করে ফ্যামিলিকে দীঘা পুরী মন্দারমণি এদিক সেদিক তারাপীঠ অমুক তমুক। হ্যাঁ, কত ঘাটের মরা বুড়ো হয়েছে ও। তাহলে ওর ওই বুড়োপানা নিয়ে সব নিয়ে ও বসে থাকুক। ভাত ছড়ালে কাকের অভাব অভাব হয় না, কিন্তু সেখানে তো ভালোবাসা পাবে না, ভালোবাসাও পাবে না, প্রেমিকার আদরও পাবে না, বউয়ের যত্ন কিছুই পাবে না। ওই পয়সা দিয়ে যেসব পাওয়া যায় সেসবই পাবে। 2 মিনিটের 10 মিনিটের ওর ওর কাছে ওই 2 মিনিট 10 মিনিট ওইটুকুনি যত এনাফ এনাফ এনাফ, এর বেশি ওর কিছু দরকারও পড়ে না। তো ওই ওই খুঁজে নিক, আমার দরকার নেই ভাই, অনেক হয়েছে, 16 কলা পূর্ণ হয়ে গেছে, আমার দরকার নেই। ভেবেছিলাম রিচার্জ শেষ হয়ে গেছে ওকে দিয়ে করাবো, সেটাও করাবো না, আমার কিচ্ছু দরকার নেই, আমি সব নিজেরটা নিজে করে নেব, সব নিজেরটা নিজে করে নেব। কম হবে, কম পরবো, জামা কম হবে, পুজোয় দুটো কম পরবো, ঘোরা একটু কম হবে, কম পরবো, তাও আমি নিজের পয়সা দিই, ওর দরকার নেই। হ্যাঁ, আমি যেই জিনিস করতে পারবো না সেই জিনিস তো এক্স হাজবেন্ড রূপে বা আমার লাভ রূপে আমায় দিতে পারবে না, যেমন ঘর, আমার মাথা গোজার ঠাই, সেটা যখনও দিতে পারবে না। বাকি যা আছে ওই টুকটুকানি টুকটুক টুকটুক ভিক্ষা ভিক্ষা ওইটুকুনি না দিলেও চলবে, ওইটুকুনি আমি আমারটা করে নেওয়ার চেষ্টা করব, চেষ্টা করব যত সম্ভব চেষ্টা করব, তোমরা যদি পাশে থাকো। আমার দরকার নেই ভাই। যে নিজের একমাত্র ভালোবাসার, আমায় যে ভালোবাসে না এটা বললে ডাহা মিথ্যে কথা বলা হবে, এটাও আমি বলতে পারবো না, অবশ্যই বাসে। কিন্তু যে নিজের একমাত্র ভালোবাসার এই পিদ্দি, এই ছোট্ট একটা শখ পূরণ করতে না পারে, উচিত কি ছিল? উচিত ছিল যে আমি যদি বর্ধমানও বলি ওর জোর করে আমায় দীঘা নিয়ে যাওয়ার। কেন? ও জানতো যে আমার অ্যাকচুয়ালি শখ সেটাই। তা যেই বয়ফ্রেন্ড, যেই ভালোবাসার মানুষ, যেই হাজবেন্ড নিজের মানুষের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে পারে না, বরঞ্চ চায় যে সেটা ভুলে গিয়ে অন্য কিছু অপশন আনুক, সেই রকম মানুষকে আমারও চাই না ভাই। কোনো হীরের নেকলেস চাইনি, কোনো গয়না চাইনি, কোনো আইফোন চাইনি। যেটা দেওয়ার কথা সেটা তো ওর দেওয়ারই কথা, সেটা তো সস্তা। কোনো ডিমান্ড করি না, একটা ছোটোখাটো জিনিস কখনো কখনো চাই, সেটুকুনি যদি ফেল করে দেয় তাহলে আর কি? প্রত্যেকটা সম্পর্কতেই তো আছে, প্রত্যেকটা সম্পর্কে আছে, ভাই বোন বলো সব বলো, দেওয়া নেওয়া সব সম্পর্কে আছে, রাখি ভাইফোঁটা গিফট, কোন সম্পর্কে নেই? বার্থডে মানানো, সমস্ত কিছু, এগুলো সব কিছুই সবার দায়িত্বর মধ্যে পড়ে। বরেরও যেরকম কিছু দায়িত্ব থাকে, বয়ফ্রেন্ডেরও কিছু দায়িত্ব থাকে, গার্লফ্রেন্ডেরও কিছু দায়িত্ব থাকে, সবার কিছু না কিছু দায়িত্ব থাকে। আমি তো আমার 100% ভালোবাসা যতটা একটা গার্লফ্রেন্ড, একটা মানে যখন আমি ওর ওয়াইফও, যতটা দেওয়ার, এক ঘর সংসার করলে হয়তো আরো কিছু দিতাম, আরো কিছু কর্তব্য থাকতো, ঘর সামলানো এই সামলানো, কিন্তু যেহেতু ঘর সংসার করিনি, কিন্তু তার বাইরে যতটা অনেস্টি, যতটা যা দেওয়ার তা তো দেই। আমার আমার তো আর কারোর সাথে সম্পর্ক নেই। বুনোর বাবাটা সেটা তো ও রাজি, তো ওর ঘরেও ছিল। বুনোর বাবাটাকে বাদ দিয়ে আর তো কেউ আমার জীবনে, আমি কাউকে আসতে দেই না, আমি কি আসতে দিতে পারি না? তোমরা তো জানো আমি যদি একবার আসতে দিতে চাই, অভাব পড়বে না। ছোটবেলায়ও লাইন লেগে যেত, এখনো লাইন লেগে যাবে, আমার ক্ষেত্রেই বলছি না, মহিলারা চাইলে এরকম লাইন লাগাতেই পারে, চাইলে চাইলে, আমি বলছি চাইলে। কিন্তু সেটা তো না, আমার তো অনেস্টি পুরোপুরি আছে, যে আমি এই একজনের সাথেই একজনকেই আসল ভালোবেসেছি, মরা অবধি একেই আসল, একেই ভালোবাসবো, আর কাউকে চাই না আমার। আর বোনের বাবা তো আছে, সেটাও মরা অবধি। তো কি লাভ হলো এত অনেস্টি রেখে? সমস্ত কিছু ভুলে গিয়ে, বন্ধু বান্ধব সব ত্যাগ করে, একজন প্রপোজ করেছিল তাকেও ত্যাগ করে, সমস্ত এমনকি মেয়ে বান্ধবীদের ত্যাগ করে, ওর মেয়ে বান্ধবী নিয়েও প্রবলেম ছিল, ওর ওর আমার মেয়ে বান্ধবী নিয়েও প্রবলেম, আমার মেয়ে বান্ধবী রাখলেও হিংসা করে, কম হিংসা করতো না, অনেক হিংসা করতো, অনেক কথা শোনাতো। কি লাভ হলো? আমার দরকার নেই, ওর জীবনে হ্যাপি থাকুক, রাজস্থানে কেন ভাড়ে চলে যাক, জাহান্নামে চলে যাক, আমার দেখার দরকার নেই, যেখানে খুশি যায়।
আমি আর ওর থেকে আশাও করি না। ভাড়ে যাক দীঘা, আমি নিজে রোজগার করব, নিজের মেয়েকে নিয়ে যাব, দরকার পড়লে একা যাব, দরকার পড়লে ভবিষ্যতে বন্ধু বান্ধব করবো, হুম, তাদের সাথে যাব, আমার দরকার নেই।